ন্যাশনাল ইনকামের যে সেকেন্ড ক্লাসটা আমরা করেছিলাম তাতে আমরা ন্যাশনাল এগ্রিগেট বা সমষ্টি বাচক কিছু শব্দ শিখেছিলাম, যেমন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা স্থূল অভ্যন্তরীণ উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা স্থূল জাতীয় উৎপাদন। এবং সেখানেই আমি বলেছিলাম যে পরের ক্লাসে আমরা এই একটি এগ্রিগেট থেকে আরেকটা এগ্রিগেটে কিভাবে যেতে হয়, কি যোগ করে বা কি বিয়োগ করে যাওয়া যায়, সেটা আজকে আমরা শিখব। সত্যিকারে যেটা বেসিক্যালি আমাদের সিলেবাসে এটাকেই বলা হয়েছে সিম্পল কনভার্সন। এই সিম্পল কনভার্সনের ওপর ছোট ছোট অঙ্ক আমাদের দেওয়া হতে পারে, অতএব আমরা সেইভাবেই তৈরি হব। এই কাজটার জন্য অবশ্যই প্রথমে হোয়াইট বোর্ড নিয়ে নেওয়া গেল। বেসিক্যালি আমরা কি কি জেনেছি আগের দিন। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা স্থূল জাতীয় উৎপাদন, এই স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বাজার দামে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, স্থূল জাতীয় উৎপাদন বাজার দামে, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, বাংলায় নিট অভ্যন্তরীণ বা ঘরোয়া উৎপাদন বাজার দামে, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, নিট জাতীয় উৎপাদন বাজার দামে। আবার এইগুলো এই চারটে এগ্রিগেটেড সবকটাই যেমন বাজার দামে বা মার্কেট প্রাইসে রয়েছে, তেমনি এদের উপাদান ব্যয় বা ফ্যাক্টর কস্টে আমরা পাই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, স্থূল অভ্যন্তরীণ উৎপাদন উপাদান ব্যয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, স্থূল জাতীয় উৎপাদন উপাদান ব্যয়, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, নিট অভ্যন্তরীণ বা ঘরোয়া উৎপাদন উপাদান ব্যয়, নিট জাতীয় উৎপাদন বা নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট বা উপাদান ব্যয়। এটাকেই আমরা বলি ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। ঠিক তেমনি নিট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট বা নিট অভ্যন্তরীণ উৎপাদন বাজার দামে, এটাকে বলা হয় ডোমেস্টিক ইনকাম বা অভ্যন্তরীণ আয় বা ঘরোয়া আয়। আজকে আমরা যেটা শিখবো যে এই একটা থেকে আরেকটাতে আমরা যাই কিভাবে। ধরা যাক একটার মূল্য আমাদেরকে ভ্যালু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আরেকটার ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে, বা জিডিপি এমপির ভ্যালু বলে দেওয়া হয়েছে, আমাদেরকে জিজ্ঞেস করা হলো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় কত। এগুলো এই কনভার্সন গুলো আমরা করব কিভাবে। একদম প্রথমে শুরু করি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা বাজার দামে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন থেকে। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ডেপ্রিসিয়েশন বা অবচয় সম্বন্ধে।
ডেপ্রিসিয়েশন বা অবচয় হলো স্থায়ী মূলধনের ক্ষয় বা ক্ষতি বা স্থায়ী মূলধনের মূল্য হ্রাস। দ্যাট ইজ reduction or decrease in prices of fixed capital, that is depreciation. Gross domestic product at market price, তার থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বা অবচয় বিয়োগ করি আমরা পাবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। চেঞ্জটা লক্ষ্য করো, ডেপ্রিসিয়েশন বা অবচয় বাদ দেওয়াতে গ্রস বা স্থূল নিট বা নেট হয়ে গেল। তাহলে একইভাবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, তার থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বা অবচয় সাবট্রাক্ট করি বা বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা নিট জাতীয় উৎপাদন বাজার দাম। ঠিক উল্টোটাও আমরা দেখাতে পারি, যদি এনএনপি ফ্যাক্টর এনএনপি মার্কেট প্রাইসের সঙ্গে আমরা ডেপ্রিসিয়েশন বা অবচয় যোগ করি তাহলে এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম ঠিক তার উল্টোটা হবে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস তৈরি হয়ে যাবে। তাহলে মোটামুটি অবচয়ের ক্ষেত্রে আমরা যে নীতিটা পাই সেটা হলো, যদি গ্রস বা স্থূল থেকে আমরা ডেপ্রিসিয়েশন বা অবচয় বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নেট। নেট আর একইভাবে গ্রস বা স্থূলর সাথে ডেপ্রিসিয়েশন বা অবচয় তাহলে এটা হলো আমাদের প্রথম নীতি বা ফার্স্ট প্রিন্সিপাল, যে গ্রস থেকে ডেপ্রিসিয়েশন সাবট্রাক্ট করলে নেট পাওয়া যায়, স্থূল থেকে অবচয় বাদ দিলে নিট পাওয়া যায় এবং উল্টোটা। এরপর দ্বিতীয়টাতে আমরা আসি, আবার শুরু করি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস অর্থাৎ বাজার দামে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন থেকে। এবার যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এনএফআইএ, সেটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। বাংলায় নিট
বিদেশ থেকে প্রাপ্ত আয়। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম এই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বা নিট বিদেশ থেকে প্রাপ্ত আয় মূলত দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বা বিদেশ থেকে প্রাপ্ত আয়। দ্বিতীয়টা হচ্ছে ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড বা বিদেশে প্রদত্ত আয়। যদি এই ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড থেকে ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড সাবট্রাক্ট করা হয়, অর্থাৎ বিদেশ থেকে প্রাপ্ত আয় এবং বিদেশে প্রদত্ত আয় বিদেশ থেকে প্রাপ্ত আয় থেকে বিয়োগ করা হয়, তাহলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বা নিট বিদেশ থেকে প্রাপ্ত আয়। এবার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইসের সঙ্গে ইফ উই অ্যাড নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বাজার দামে, তার সঙ্গে যদি নিট বিদেশ থেকে প্রাপ্ত আয় যোগ করা হয়, তাহলে যেটা পাওয়া যায় সেটা হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, অর্থাৎ স্থূল জাতীয় উৎপাদন বাজার দামে। পরিবর্তনটা লক্ষ্য করো, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড অ্যাড করাতে ডোমেস্টিক বিকামস ন্যাশনাল, অর্থাৎ নিট বিদেশ থেকে প্রাপ্ত আয় যোগ করাতে অভ্যন্তরীণ বা ঘরোয়া উৎপাদন জাতীয় উৎপাদনে পরিবর্তিত হচ্ছে। একই রকম ভাবে আমরা দেখাতে পারি এনডিপি এমপি নিট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা বাজার দামে নিট অভ্যন্তরীণ উৎপাদন, তার সঙ্গে এনএফআইএ যোগ করা হলে we will get net national product at market price বা নিট জাতীয় উৎপাদন বাজার দামে। সেরকম ভাবে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, তার সঙ্গেও যদি এনএফআইএ যোগ করা হয়, তাহলে এটা হয়ে যাবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। একইভাবে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, নিট অভ্যন্তরীণ উৎপাদন, উপাদান ব্যয়, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, তার সাথে যদি আমরা এনএফআইএ যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট
ফ্যাক্টর কস্ট, যেটাকে আমরা জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম বলি। তাহলে এনএফআইএ যোগ করলে ডোমেস্টিক বিকামস ন্যাশনাল, অভ্যন্তরীণ জাতীয়তে পরিবর্তিত হয়। আবার ঠিক উল্টোটাও সত্য। জিএনপি এমপি থেকে যদি আমরা এনএফআইএ সাবট্রাক্ট করি তাহলে চলে আসবে জিডিপি এমপি। In the same manner, NNP MP থেকে if we subtract NFIA, we will get NDP MP. তাহলে এই কনভার্সনটার ভিত্তিতে আমরা দ্বিতীয় নীতি বা সেকেন্ড প্রিন্সিপালটা তৈরি করতে পারি, দ্যাট ইজ ডোমেস্টিক সাথে if we add NFIA with the domestic, we will get national. বাংলায় বললে অভ্যন্তরীণ বা ঘরোয়া, তার সঙ্গে NFIA যোগ করলে মানে নিট বিদেশ থেকে প্রাপ্ত আয় যোগ করলে আমরা পাবো জাতীয়। আর উল্টোটাও, ন্যাশনাল থেকে if we subtract NFIA, we will get domestic. তার মানে জাতীয় থেকে যদি নিট বিদেশ থেকে প্রাপ্ত আয় বিয়োগ করা হয় আমরা পাবো অভ্যন্তরীণ। এটা হলো আমাদের দ্বিতীয় নীতি। এবার চলে আসি আমাদের তৃতীয় নীতিতে। সেক্ষেত্রে আমরা একদম প্রথমেই যেটাতে চলে আসব সেটা হচ্ছে নেট ইনডিরেক্ট ট্যাক্স বা নিট পরোক্ষ কর। এটাও দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স, আরেকটা হচ্ছে সাবসিডি বা ভর্তুকি। ইনডিরেক্ট ট্যাক্স থেকে যদি সাবসিডি বা ভর্তুকি বিয়োগ করা হয় তাহলে পাওয়া যায় নেট ইনডিরেক্ট ট্যাক্স বা নিট
পরোক্ষ কর। এখন দেখা যাক এই নেট ইনডিরেক্ট ট্যাক্স এগ্রিগেট গুলোর সঙ্গে যোগ করলে বা বিয়োগ করলে কি প্রভাব পড়ে। একদম চলে আসি জিডিপি এমপিতে। এর থেকে যদি আমরা নেট ইনডিরেক্ট ট্যাক্স NIT সাবট্রাক্ট করি বা বিয়োগ করি, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জিডিপি এফসি ফ্যাক্টর কস্ট। তার মানে নেট ইনডিরেক্ট ট্যাক্স সাবট্রাক্ট করলে মার্কেট প্রাইস উইল বিকাম ফ্যাক্টর কস্ট। নেট ইনডিরেক্ট ট্যাক্স বিয়োগ করা হলে বাজার দাম উপাদান ব্যয়ে পরিবর্তিত হয়। আরো উদাহরণ নেওয়া যেতে পারে জিএনপি এমপি, এর থেকে নেট ইনডিরেক্ট ট্যাক্স বিয়োগ করলে চলে আসে জিএনপি এফসি। একইভাবে এনএনপি এমপি, তার থেকে নেট ইনডিরেক্ট ট্যাক্স সাবট্রাক্ট করলে আমরা পাবো এনএনপি এফসি। এবার উল্টোটাও একদম, জিডিপি এফসির সঙ্গে যদি নেট ইনডিরেক্ট ট্যাক্স যোগ করা হয় তাহলে চলে আসবে জিডিপি এমপি। একইভাবে জিএনপি এফসির সাথে যদি নেট ইনডিরেক্ট ট্যাক্স যোগ করা হয় তাহলে চলে আসবে জিএনপি এমপি। সুতরাং আমাদের 3 নম্বর নীতি বা প্রিন্সিপাল হলো মার্কেট প্রাইসের থেকে নেট ইনডিরেক্ট ট্যাক্স সাবট্রাক্ট করলে আমরা পাই ফ্যাক্টর কস্ট। বাংলায় বললে বাজার দাম থেকে নেট ইনডিরেক্ট ট্যাক্স বিয়োগ করলে আমরা পাবো উপাদান ব্যয়। আবার উল্টোটা, ফ্যাক্টর কস্টের সঙ্গে নেট ইনডিরেক্ট ট্যাক্স যোগ করলে আমরা পাবো মার্কেট প্রাইস, অর্থাৎ উপাদান ব্যয়ের সাথে নেট ইনডিরেক্ট ট্যাক্স যোগ করা হলে আমরা পাবো বাজার দাম। এই হলো 3টে নীতি বা রুল অফ 3। এই রুল অফ 3 এর সাহায্যে আমরা যে কোনো এগ্রিগেটকে অন্য এগ্রিগেটে পরিবর্তন করতে পারি। কিরকম ভাবে, চলো এবার একটু দেখা যাক। ধরা যাক আমাদেরকে দেওয়া হয়েছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। এটা আমাদের দেওয়া হয়েছে, আমাদের বের করতে হবে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট বা ন্যাশনাল ইনকাম। স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বাজার দাম থেকে আমাদের বের করতে হবে নিট জাতীয় উৎপাদন
উপাদান ব্যয়। তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। আমাদেরকে দেওয়া হয়েছে জিডিপি অ্যাট এমপি। প্রথমেই আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের কি কি পরিবর্তন করতে হবে। এটা আমাদের দেওয়া আছে, তার মানে আমি এখান থেকে এটাতে যাব। তাহলে আমাকে গ্রস কে নেট বানাতে হবে। গ্রস কে নেট, প্রিন্সিপাল 1, তার মানে ডেপ্রিসিয়েশন বা অবচয় বিয়োগ করতে হবে। তারপরে কি করতে হবে, আমাকে ডোমেস্টিক থেকে ন্যাশনালে নিয়ে যেতে হবে। অভ্যন্তরীণ থেকে ঘরোয়াতে, এই অভ্যন্তরীণ থেকে জাতীয়তে নিয়ে যেতে হবে। ডোমেস্টিক থেকে ন্যাশনাল, রুল নাম্বার 2। তাহলে তার জন্য আমাকে NFIA যোগ করতে হবে। 3 নম্বর পরিবর্তন কোথায় আছে, মার্কেট প্রাইস দেওয়া আছে, উপাদান ব্যয় বা ফ্যাক্টর কস্ট বের করতে হবে। মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট, রুল নাম্বার 3। তার মানে নেট ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস করতে হবে। তাহলেই আমরা জিডিপি এমপি থেকে এনএনপি এফসি বের করতে পারব। যখন আমাদের সিম্পল কনভার্সনের উপর নিউমেরিক্যাল দেওয়া হবে অনেকটা এইরকম। ধরা যাক আমাদেরকে দেওয়া হলো জিডিপি এমপি 10,000 টাকা, তার সঙ্গে দেওয়া হলো ডেপ্রিসিয়েশন বা অবচয় 1,000 টাকা। এর সাথে দেওয়া হলো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বা নেট বিদেশ থেকে প্রাপ্ত আয়। এটা কিন্তু প্লাস মাইনাস দুটোই হতে পারে। আমি প্রথমে একটা প্লাস দিয়ে দেখাই, 2,000 টাকা। আমাকে বের করতে বলা হলো এনডিপি এমপি কত। তার মানে আমার দেওয়া আছে জিডিপি এমপি, আমাকে নিয়ে যেতে হবে এনডিপি এমপি তে। তার মানে এনডিপি এমপি আমায় বের করতে হবে, সেটা আমরা বের করব জিডিপি এমপি থেকে, অর্থাৎ এটার থেকে এটায় আসবো। তাহলে প্রথমে আমায় লক্ষ্য করতে হবে পরিবর্তনগুলো কি কি আছে, হোয়াট আর দ্য চেঞ্জেস। গ্রস কে নেট করতে হবে, স্থূলকে নিট করতে হবে, রুল নাম্বার 1। তার মানে ডেপ্রিসিয়েশন মাইনাস করব। ডোমেস্টিক, ডোমেস্টিকই আছে। মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসই আছে। তাহলে এগুলোতে কোনো পরিবর্তন নেই। তার মানে এই তথ্যটা আমাদের কোনো কাজে লাগছে না। আমাদের অঙ্কতে এরকম অতিরিক্ত তথ্য থাকতেই পারে আমাদেরকে কনফিউজ করার জন্য। অতএব সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সব তথ্য যে কাজে লাগবে এমন কিন্তু একদম নয়। তাহলে এবার যদি আমি মূল্যগুলো বসাই, জিডিপি এমপি হচ্ছে 10,000 টাকা, ডেপ্রিসিয়েশন হচ্ছে 1,000 টাকা, তাহলে 9,000 টাকা হলো এনডিপি এমপি।
এটাই যদি আমাদেরকে জিজ্ঞেস করা হতো এনএনপি কত, তাহলে কিন্তু আমার সমস্ত তথ্য কাজে লেগে যেত। মানে এনএনপি আমাকে বের করতে হবে জিডিপি এমপি থেকে, তার মানে গ্রস থেকে নেট মাইনাস ডেপ্রিসিয়েশন, ডোমেস্টিক থেকে ন্যাশনাল, ডোমেস্টিক থেকে ন্যাশনাল, অভ্যন্তরীণ থেকে জাতীয়, রুল নাম্বার 2। তার মানে এনএফআইএ যোগ হবে, তাহলে সেক্ষেত্রে জিডিপি হচ্ছে 10,000 টাকা, ডেপ্রিসিয়েশন 1,000 টাকা, এনএফআইএ 2,000 টাকা। সেক্ষেত্রে এনএনপি আসতো 11,000 টাকা। তাহলে এইভাবে সিম্পল কনভার্সনের ওপর ছোট্ট ছোট্ট অঙ্ক আমাদের থাকতে পারে এমসিকিউতে, যেখানে অবশ্যই আমাদের জানতে হবে যে এই ইকুয়েশনটা তৈরি করা, এবং এই ইকুয়েশনটা তৈরি করব আমরা এই 3টে রুলের ভিত্তিতে। আরো কিছু অঙ্ক দেখানো যাক। ধরা যাক আমাদের জিএনপি এমপির মূল্য দেওয়া হয়েছে 5,000 টাকা। তার সঙ্গে আমাদের যেটা আরো অতিরিক্ত দেওয়া হয়েছে ডেপ্রিসিয়েশন বা অবচয় 600 টাকা, এনএফআইএ মাইনাস 500 টাকা, আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে জিডিপি, সরি ডোমেস্টিক ইনকাম, না সরি এনডিপি এমপি। তাহলে এনডিপি এমপি আমাদেরকে বের করতে হবে জিএনপি এমপি থেকে। তার মানে এনডিপি এমপি বেরোবে জিএনপি এমপি থেকে। এবার দেখতে হবে পরিবর্তন কোথায় কোথায় আমায় করতে হবে। আমি যখন জিএনপি এমপি থেকে এনডিপি এমপি তে যাব, গ্রস কে নেট বানাতে হবে। গ্রস নেট হয় ডেপ্রিসিয়েশন মাইনাস করলে রুল নাম্বার 1, তাহলে ডেপ্রিসিয়েশন মাইনাস হবে। ন্যাশনালকে ডোমেস্টিক করতে হবে। রুল নাম্বার 2 তে উল্টোটা, ন্যাশনালের থেকে এনএফআইএ মাইনাস হলে ডোমেস্টিক হয়, তার মানে মাইনাস এনএফআইএ। দুদিকেই মার্কেট প্রাইসই আছে, অতএব নেট ইনডিরেক্ট ট্যাক্সের কোনো গল্প নেই, রুল নাম্বার 3 আমাদের কাজে লাগছে না। এবার যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে মূল্যগুলো বসাতে হবে। So if we put the values, GNP MP is 5,000, depreciation is 600,
NFIA which is itself negative, NFIA মাইনাসে আছে, তাহলে আমরা এটাকে বসাবো এইভাবে -500। দেখো এইরকম ক্ষেত্রে কিন্তু খুব ভুল হয়, কারণ বাইরেও মাইনাস আছে ভিতরেও মাইনাস আছে, এটা অ্যাকচুয়ালি প্লাস হয়ে যায়। তোমরা যদি ভুল করে মাইনাস করে ফেলো তাহলে কিন্তু তোমার উত্তর মিলবে না। তাহলে জিনিসটা দাঁড়িয়ে গেল 5000 -600 +500, তাহলে 4900 বেরোবে এনডিপি এফসি, এই সরি এমপি। পরের আরেকটা অঙ্ক নেওয়া যাক, যেখানে আমাকে দেওয়া হয়েছে এনডিপি এমপি 2000 টাকা। আমাকে ডেপ্রিসিয়েশন দেওয়া হয়েছে 400 টাকা। আমাকে এনএফআইএ দেওয়া হয়েছে -200 টাকা। আমাকে নেট ইনডিরেক্ট ট্যাক্স দেওয়া হয়েছে 1000 টাকা। আমাকে বের করতে বলা হয়েছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। আমরা জানি ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় হলো NNPFC, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট বা নিট জাতীয় উপাদান ব্যয়। এটা আমাকে বের করতে হবে এনডিপি এমপি থেকে, কারণ এনডিপি এমপির মান আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে সোজা কথায় আমায় এটা থেকে এটায় আসতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রথম পরিবর্তনগুলো আমরা নজরে আনি। দুদিকেই নেট আছে, তাহলে নেটের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। এপাশে ডোমেস্টিক বা অভ্যন্তরীণ আছে, এপাশে ন্যাশনাল বা জাতীয় আছে। তার মানে আমায় অভ্যন্তরীণ থেকে জাতীয়তে যেতে হবে, ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে হবে, রুল নাম্বার 2। তার মানে এনএফআইএ আমায় যোগ করতে হবে। আর কি আছে? মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট, বাজার দাম থেকে উপাদান ব্যয় আমায় নিয়ে যেতে হবে, দ্যাট ইজ রুল নাম্বার 3। কিন্তু মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে আমায় নিয়ে যেতে হবে, তার মানে মাইনাস নেট ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে মূল্যগুলো ভ্যালু, ইফ উই পুট ভ্যালুজ, এনডিপি এমপি ইজ 2000 প্লাস এনএফআইএ মাইনাস দেওয়া আছে, অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখবে কারণ সাইন চেঞ্জ করবে, মাইনাস নেট ইনডিরেক্ট ট্যাক্স 1000। তাহলে ইট উইল বি 2000, সরি মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে 200 minus 1000. So national income will be 800. এরকম ছোট্ট ছোট্ট কনভার্সনের অঙ্ক তোমাদের থাকতে পারে। তাহলে এই ক্লাসে, আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি এগুলো কি। এই ক্লাসে আমরা এগুলোর একটা থেকে আরেকটাতে পরিবর্তনগুলো দেখলাম।
এর পরের ক্লাসে আমরা দেখব যে এই যে জিডিপি, জিএনপি এগুলোকে পরিমাপ করা হয় কি করে, বা সোজা কথায় জাতীয় আয়ের বিভিন্ন পরিমাপ পদ্ধতি। তাহলে আজকের ক্লাস এই অবধি।